এখানে বসে আমি রোমের ইতিহাস নিয়ে একটা ভিডিও করি। রোমের ইতিহাস আমার খুব প্রিয় জিনিস। প্রচুর ওয়েব সিরিজ দেখছি, পড়াশোনা করছি, ডকুমেন্টারি দেখেছি। এতগুলো করার পর রোমের ইতিহাস থেকে আমি কি শিখলাম? আলটিমেটলি ইতিহাস থেকে এমন কিছু শিখতে হবে, ইতিহাস পড়া মানে এমন কিছু শিখতে হবে যেটা আমার কাজে আসে। রোমের ইতিহাস থেকে আমি কি শিখেছি আজকে, যেহেতু একটা রোমান এনভায়রনমেন্টে রোমে চলে এসেছি, এটা 2 মিনিট আপনাদের সাথে গল্প করি যে রোমের ইতিহাস থেকে আমি সারা জীবন পড়ে কি শিখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শেখাটা আমি রোমের ইতিহাস থেকে শিখেছি সেটা কিন্তু আপনি কোনো বই পাবেন না। আমি লাকিলি একটা হিস্টোরিয়ানেতে পেয়েছিলাম। এটা কীরকম? রোম বাই 2nd সেঞ্চুরি তাদের প্রযুক্তি, তাদের টেকনোলজি, কারণ আমি একজন টেকনোলজিস্ট হিসেবে আমি দেখি যে একটা সোসাইটি কতটা উন্নত সেটা একটা টেকনোলজি দিয়েই সবচেয়ে ভালো বোঝা যায়। ওটা অনেক কিছু অটোমেশন চলে এসেছিলো রোমে। তখন কিন্তু ক্রিটিক্যাল সার্জারি হচ্ছে, অনেক কিছু অটোমেশন চলে এসছে, তাদের বাড়িঘর মানে অটোমেটেড দরজা পর্যন্ত চলে এসছে। অনেক কিছু অটোমেশন তারা শিখে গেছে, তবে সেগুলো ছিল মেকানিক্যাল অটোমেশন। অর্থাৎ রোমে তখন একটা প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময় চলে এসছে। সুতরাং আজকে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বা শিল্প বিপ্লব আমরা ইংল্যান্ডে দেখবো 18th সেঞ্চুরিতে হয়েছে, সেটা রোমে হওয়ার কথা 4th সেঞ্চুরিতে। একে আই রিপিট, বাই 3rd সেঞ্চুরি এডি, খ্রিস্ট জন্মের 3 বছর পর রোম কিন্তু আর্কিটেকচার, উৎপাদন ব্যবস্থায়, ম্যানুফ্যাকচারিংয়ে এতটাই নিজেদের উন্নত করে ফেলেছে। তাদের নেক্সট স্টেপটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসতে গিয়ে প্রায় 1300 বছর দেরি হয়ে গেল। কেন হলো? এই প্রশ্নটা নিয়ে আমরা ভেবে চলেছি এবং উত্তরটা খুব সহজ, উত্তরটা সবাই জানে। উত্তরটা হচ্ছে এই যে বেসিক্যালি এই পরেই কনস্ট্যান্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন এবং রোমের সবাইকে ফোর্স করবেন খ্রিস্টান হতে। কনস্ট্যান্টাইনের আগে পর্যন্ত রোম ছিল প্যাগান, অর্থাৎ হিন্দুদের মতো দেবদেবীর পুজো করতো। আমার পেছনে দেখুন অনেকগুলো দেবদেবী আছে, রোমান গডদের অনেক রূপকথা অনুযায়ী এইসব আর্কিটেকচারগুলো, রোমান আর্কিটেকচারগুলো তৈরি হয়েছে। তো ব্যাপারটা কি হলো যে যতদিন ওরা প্যাগান ছিল ততদিন প্যাগানরা, হিন্দুরা অত ধর্ম নিয়ে সিরিয়াস হয় না। প্যাগানরা মূর্তি পুজো করে, এই করে, যে যার মতো থাকে। আলটিমেটলি লোকে ফুর্তি করে, তার জন্য ম্যানুফ্যাকচারিং উন্নত করে। ভেরি ক্যাপিটালিস্ট সোসাইটি অ্যাকচুয়ালি। তো ক্রিশ্চিয়ানিটি আসার পর, ক্রিশ্চিয়ানিটি একটা সিরিয়াস ধর্ম। লোকজন সারাদিন ঈশ্বর ঈশ্বর করতে থাকলো। আগে গরিব হওয়া পাপ ছিল, মানে লোকে গরিব হলে একটু লজ্জা পেতে বড় করার চেষ্টা করতো। রোমানরা প্রচুর দেখাতে ভালোবাসতো আমাদের কাছে টাকা পয়সা আছে। খ্রিস্টানিটি এসে বললো না, তুমি গরিব থাকাই ভালো, কারণ তাহলেই তোমায় ঈশ্বর ভালোবাসবে। তো পুরো সোসাইটিটাই গাদার ঘাটে চলে যায় এবং প্রায় 1200-1300 বছর ধরে ইউরোপ একটা অন্ধকার যুগে চলে যাবে ধর্মীয় এর মধ্যে ঢুকে। তো আমার এখন ভয় হয়, চারিদিকে যেসব ধর্মোন্মাদগুলো ঘুরে বেড়াচ্ছে, ভারতে বলুন, আমেরিকা বলুন, ইরান তো বহুদিন আগে ধর্মোন্মাদদের কবলে পড়ে গাধার ঘাড়ে গেছে, সেটা আপনারা এখন বুঝতে পারছেন। আমি বারবার লিখে আসছি যে ইরানও ধর্মোন্মাদদের মানে খপ্পরে পড়ে পুরো গাধার ঘাড়ে গেছিলো। লোকে তো আদর্শবাদে বিশ্বাস করে, তাই বুঝতে পারছেন না আমার কথা, এখন বুঝতে পারছে। তাই বাইরে আমাদের ভারতের অবস্থা যে করে ভালো তাও নয়, ভারতও সব ধর্ম মিলিয়ে পুরো দেশটাকে গাধার ঘাড়ে পাঠানোর জন্য তৈরি আছে। তো কোশ্চেন হচ্ছে, হোয়ার ইজ দ্য লিবারেশন? ধর্ম মানুষের জীবনে দরকার, এটা নিয়ে কোনো আমি অস্বীকার করি না। কিন্তু ধর্মকে যদি একটা সোসাইটি কন্ট্রোল করতে না পারে, সে অটোক্র্যাটিক্যালি কন্ট্রোল করুক বা ডেমোক্র্যাটিক্যালি কন্ট্রোল করুক, সে সোসাইটি খুব বেশি দিন টিকবে না। এটা আমরা বারবার করে দেখেছি। আমেরিকাতে কিন্তু ধর্ম বহুদিন কিছু করতে পারেনি, কারণ আমেরিকান তৈরি করেছিল প্রোটেস্ট্যান্টরা, আর প্রোটেস্ট্যান্ট ছিল একটা বিদ্রোহী ধর্ম। এগেন আমেরিকায় যে প্রিস্টন, হার্ভার্ড, এগুলো কিন্তু সমস্ত কিছু প্রোটেস্ট্যান্টদের তৈরি। তারা প্রথম বললো যে না, মানুষকে শিক্ষিত হতে হবে, এবং ঠিক শিক্ষার পথ ধরেই কিন্তু আমেরিকার এবং আমেরিকার সমৃদ্ধ সভ্যতা আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার জন্ম। তো আজকে আমেরিকাতেও ধর্মোন্মাদ খ্রিস্টানদের, পুরো ধর্মোন্মাদ, মানে একদম ভারতের যেমন ধর্মোন্মাদ হিন্দু মুসলমান আছে, একদম ওরকম এখন আমেরিকাতেও ধর্মোন্মাদ খ্রিস্টানরা দেশটাকে চালাচ্ছে। আমি আর কি বলবো, এখন সব জায়গাতেই আমরা বিপদের মধ্যে আছি। আমাদের মতো যারা মানুষ, যারা বিশ্বাস করে যে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, দর্শন দিয়ে, মানুষের ভালো ভালো অর্জনগুলোকে দিয়ে পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জায়গাটা ক্রমশ ছোটো হচ্ছে। তবে আশার আলো এই যে
চীন, আমি যে আজকে এই কদিন তো শুধু চীন কোরিয়ান মানে আমাদের এই সিএস শোতে চীন কোরিয়ান জাপানিজ লোকদের সাথে কাটালাম, ওরা ধার্মিক লোক নয়, ওরা কাজের লোক। অ্যাটলিস্ট এই এশিয়ান সভ্যতাগুলো দেখিয়েছে যে তারা ভালো করতে পারে, কিন্তু সেখানেও সমস্যা আছে। সেখানেও লিভাল করতে গিয়ে তাদের ফার্টিলিটি রেট, তাদের জনসংখ্যা কমে যাচ্ছে, কারণ মেয়েরা বাচ্চা নিতে চাইছে না। সো এগেন প্রবলেম ইজ দেয়ার। এই নয় যে কোনো সোসাইটি ভালো, কিন্তু আমার ধারণা যে এই সংকটগুলোর মধ্যে দিয়ে যেতে যেতেই হয়তো আমরা একটা কোনো ভালো সোসাইটির ভালো কীভাবে একটা বেটার সোসাইটি ইভলভ করা যায় তার আমরা কোনো একটা মত এবং পথ পাবো। অ্যাজ সাচ উপনিষদ বা হিন্দু ধর্মের সমস্যা হচ্ছে আমরা অন্তরের দিকটা খুব ভালো করে দেখেছি, কিন্তু বাইরের দিকটা সমাজটাকে কীভাবে চালাতে হবে তার কিন্তু খুব একটা গাইডেন্স হিন্দু ধর্মে নেই। হিন্দু ধর্ম একটা খুব ইন্ডিভিজুয়াল এবং নিজের উন্নতির জন্য ঠিক আছে, সমাজ এবং দেশের উন্নতি কী হবে সেই জায়গাটা অনেকটা অ্যাবসেন্ট।